মার্কিন ইসরায়েলি হামলার মধ্যেই নতুন নেতাকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে ইরানের লাখো মানুষ। তেহরান, ইস্পাহান ও কোম সহ বিভিন্ন শহরে মোস্তফা খামেনিকে স্বাগত জানিয়ে মিছিল করেন জনতা। এদিকে সোমবার রাতে তেহরানের একটি পরমাণু ল্যাবে হামলার দাবি করেছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার প্রতিবাদে এই বিক্ষোভ ইরানের তৃতীয় বৃহত্তম শহর ইস্পাহানে। ঠিক এ সময় কাছাকাছি এলাকায় ঘটে ইসরায়েলের বিমান হামলা, ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। এমন পরিস্থিতিতেও বিক্ষোভ থামাননি ইস্পাহানের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা হামলার মুখেও স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন। বিক্ষোভে নামেন তেহরানের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। ১ মার্চ রাতে মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয় উত্তর তেহরানের গান্ধী হাসপাতাল। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ইতোমধ্যে ২০টির বেশি হাসপাতালে হামলা হয়েছে, নিহত হয়েছে ১০ জন চিকিৎসাকর্মী। এই হামলা প্রমাণ করে যে আগ্রাসনকারীরা কখনোই মানবিক নীতিমালা মেনে চলে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমার বার্তা হলো, যদি তারা এমন হামলা প্রতিরোধ না করে তবে পুরো বিশ্বই একসময় এসব কর্মকাণ্ডের শিকার হবে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও অনেক চিকিৎসাকর্মী জানিয়েছেন তারা তাদের দায়িত্ব পালন চালিয়ে যাবেন। এদিকে হামলার মধ্যেও তেহরানের রাস্তায় চলছে আনন্দ শোভাযাত্রা। আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিকে নতুন নেতা নির্বাচনের খুশিতে মিছিলে যোগ দেয় লাখো মানুষ। আমরা এখানে এসেছি বিপ্লবের শীর্ষ নেতার প্রতি আবারও আনুগত্যের শপথ নিতে, এবং আমাদের বার্তা হলো আমরা তার এবং তার মতাদর্শের জন্য লড়াই করব এবং আল্লাহ ইচ্ছে করলে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই অঞ্চলে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব। নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের জন্য আমরা আনন্দিত। এটি আবারও তাদেরকে খামেনি নামকে ভয় করতে বাধ্য করবে। আমাদের নতুন নেতা আমাদের শহীদ নেতার রক্তের প্রতিশোধ নিতে এসেছেন। আমরা আনন্দ ও কৃতজ্ঞতার অশ্রু ঝরাচ্ছি। আনন্দ শোভাযাত্রা হয়েছে ইরানের কোম শহরেও। মোস্তফা খামেনির ছবির সঙ্গে তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি নিয়ে রাস্তায় নামে জনতা। গাড়িতে হর্ন বাজিয়ে ও পতাকা উড়িয়ে আনন্দ উদযাপন করে তারা। সোমবার রাতেও ইরানের একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে তেহরানের একটি পরমাণু ল্যাবে হামলার দাবি করেছে ইসরায়েল। আহসান রবিন, স্টার নিউজ।